আমার এক ফলোয়ার্স বলেছিল যে মিথ্যা কথা বলছেন, আপনারা কুরিয়ার থেকে কোনো আম আনেননি, আপনারা ভ্যান থেকে আম নিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও নমস্কার। কেমন আছেন সবাই? এই দেখুন, আমরা সবাই রিকশায় করে যাচ্ছি কুরিয়ার সার্ভিসে। আর কুরিয়ার সার্ভিসটা হচ্ছে ইত্তেফাক মোড়, এটা হচ্ছে করতোয়া কুরিয়ার সার্ভিস। যেহেতু গ্রাম থেকে কিন্তু করতোয়াই সব কিছু মাল নিয়ে আসে, আর করতোয়া কুরিয়ার সার্ভিসই সব যে কোনো গ্রাম থেকে কিন্তু ভালো সার্ভিস দেয়। সেহেতু আমরা এখন যাচ্ছি মতিঝিল ইত্তেফাক মোড়। আর ইত্তেফাক মোড়ে করতোয়া অফিসটা সবচেয়ে মেইন অফিস, আর এই অফিসেই কিন্তু এসেছে আমাদের কুরিয়ার। তো এখন আমরা যাচ্ছি রিকশায় করে। দেখুন, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, আর এই সন্ধ্যার সময় রিকশায় চড়তে বেশ ভালোই লাগছিল ভিউয়ার্স। দেখতে দেখতে কিন্তু আমরা মতিঝিলে চলে এসেছি। এই দেখুন শাপলা চত্বর ভিউয়ার্স, এত সুন্দর লাগছে রাতের বেলা, মানে একেবারে সাদা ধপধপ করছে লাইটের আলোতে। তো আমরা এই শাপলা চত্বর ঘুরে আমরা প্রায় দক্ষিণ দিকে ইত্তেফাক মোড়, তো আমরা ওই দিকে চলে যাচ্ছি। আমরা কিন্তু চলে এসেছি ভিউয়ার্স কুরিয়ার সার্ভিসে। এখানে লেখা আছে করতোয়া কুরিয়ার সার্ভিস। আর এখানে কিছু কাজ আছে যেটা সইটই করতে হয়, আর এটা আসলে করছে আমার ভাইয়ের বউ, দেখতে পাচ্ছেন। সে সব মাল, যেহেতু মালটা কিন্তু তার নামেই, আর সেহেতু তাকে তো সিগনেচার করতে হবে। আর এই ছেলেটা আমাদেরকে একটু পৌঁছায় দিচ্ছে। একটা রিক্সা উঠে আবার আমরা চলে আসব। তো অলরেডি আমাদের দুইটা রিক্সা কিন্তু দাঁড় করানো আছে বাইরেই, আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম। এই দেখো, আমরা এই রিকশায় করেই কিন্তু আবার আমরা ব্যাক করব বাসায়। আর যেহেতু মালটা একটু কাজ করা আছে আর অনেক বড় মাল আসলে, আর তাই একটু উঁচু করে রেখেছে যাতে একটু পাটা রাখা যায়। আর এখানে সাধারণত আমার ভাইয়ের বউ আর ছেলেটা যাবে মাল নিয়ে, আরেকটা রিকশা আমি আমার মেয়ে। এইভাবে আমরা কিন্তু বাসায় প্রায় চলে এসেছি। এই দেখো, আমরা কিন্তু বাসায় চলে এসেছি ভিউয়ার্স। তো এই বাসাটা হচ্ছে আমার ভাইয়ের বাসা, আর যেহেতু মালটা তার বাসায় আসবে, অনেকে হয়তো মনে করতে পারেন যে আমার হয়তো বা, কিন্তু না, এই দেখো চলে এসেছে। তো মালটা আসলে নিচ থেকে আবার উপরে উঠিয়ে দিয়েছি, এই বাসার দারোয়ানি নিচ থেকে উঠিয়ে দিল। আর এখন বস্তাটা খোলা হচ্ছে, ব্যাগটা। আর একটা ঝাঁকিতে চলে এসেছে। আমটা একেবারে সতেজ আম, খুবই ভালো ছিল আমটা আসলে, কারণ আমটা ছিল কাঁচাই মিষ্টি। তাহলে পাকলে পরে যে কি হবে আমরা এটা চিন্তা করেছিলাম। আমরা গতকাল কিন্তু একটা রিলস দিয়েছিলাম এই আমের ভিডিও। তো আসলে এর ভিতর কতগুলো ছোট আম বড় আম সব মিলিয়েই কিন্তু এসেছে। তো যে বন্ধুটা আসলে পাঠিয়েছে সেটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু। যেহেতু আমার ভাই বাহিরে থাকে, তা বাহিরে বসেই রাজশাহীর ওই বন্ধুকে অর্ডার করেছিল যে আমটা যেন পৌঁছে দেয়, তাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমটা পৌঁছে দিল। এই হচ্ছে আজকে আমাদের ব্লগ ভিউয়ার্স। সবাই যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।